আজকেও আমাকে একজন বলছে, আমি বলছি ভাই মাহফিলে আইসেন। কয় মাহফিলে যাব না কেন ভাই, রাগ করছেন আমার সাথে? কয় না হুজুরা শুধু গীবত করে। আচ্ছা ভালো কথা, তো গীবতটা কি এইটা আমাকে বলেন। তো বলছে গীবত বলে খোলামেলাই বলি, রাগ করবেন? কয় শেখ হাসিনা চলে গেছে এটা তো সবাই জানে না? হ জানে তো সবাই। কয় তাহলে তার নামে বদনাম করার কি আছে? তো বুঝতে পারছি আপনি ওই দল করেন, তো দলের জন্য একটু মায়া লাগে হুজুরা যখন বলে। আচ্ছা আপনি বলেন, আপনার দলের লোকজন যখন চুরি করে, যখন বেগমপাড়া করেছে, দেশের সম্পদ লুটে খেয়েছে, তখন আপনার কথা কোথায় ছিল? আজকে কেন বলেন ওলামা একরাম গীবত করে? আপনি চুরি করবেন এইটা দোষ না, আমি বললেই দোষ? আপনিও ভালো হয়ে যান, আপনারে সালাম দিয়ে চলবো। আপনি দেশের সম্পদ লুণ্ঠন করে কানাডায় বেগমপাড়া করবেন, এইটা তো মেনে নেওয়া যায় না। যারা দেশকে ভালোবাসে, আপনি দলকে ভালোবাসেন, ভালো কথা, ভালোবাসতেই পারেন, কিন্তু দলের দালালি করতে গিয়ে ধর্মের উপর যখন আঘাত হয় তখনও যদি আপনি বসে থাকেন, তাহলে তো আপনি মুসলমান না, আপনি মুনাফিক। আপনার দলের প্রতি আপনার মহাব্বত আছে, এর জন্য দলের কথা বললে আপনি বলেন গীবত লাগে। আজকে এক ভ্যানওয়ালা, আমি তাকে কটূক্তি করছি না, ভ্যানওয়ালা আমাকে বলতেছে হুজুরা শুধু গীবতই করে, মাহফিলে আর বয়ানি করে না। যে হুজুরা গীবত করে, আপনি কি করেন? আপনি মুসলমান তো? বলে হ্যাঁ মুসলমান। আচ্ছা সূরা ফাতিহা বলতে পারবেন? কয় না ওটা কি শিখছে নাকি? তো কালেমাটা বলতে পারবেন? না ওটা শিখে নাই। আপনি নামাজ পড়েন তো? কয় সময় পাই না, শুক্রবার দিন নামাজে যাই। আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার তো দরকার ছিল নামাজ পড়া, আপনি নামাজ পড়তে পারেন না। আপনার দরকার ছিল কোরআন পড়া, আপনি কোরআন পড়তে পারেন না। আপনার দরকার ছিল নামাজ শুদ্ধ করে জানা, আপনি তাও জানেন নাই। আচ্ছা আপনি তো মুসলমান, তাহলে হুজুরও তো মুসলমান, হুজুরের চেয়ে আপনি ভালো না খারাপ? তারা নামাজ কালাম পড়ে, তারা তো ভালোই। তাহলে হুজুর নামাজ পইরা কোরআন পইরা হে খারাপ হয়ে গেল, আর আপনি দুধে দোয়া তুলসী পাতা হইলেন। এর জন্য এইখান থেকে ওলামা একরাম যে হক কথাগুলো বলে, এটা গীবত নয়, এটা মানুষকে সচেতন করা, এটা মানুষকে জানানো দেওয়া। কেননা আমাদের দেশের সম্পদ লুটে নিবে, শুধু উনারা করছে এইরকম না, স্পষ্ট এবং পরিষ্কার এই কথা বলতে চাই। একের পর এক যখন জুলুম করেছে, আল্লাহ তাআলা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো জালিমকে কিভাবে ধ্বংস করে কেউ নামাইতে পারে না, কিন্তু জালিম যখন জুলুম করে, জুলুমের বোঝা ভার হইতে হইতে এই ভারেই সে পড়ে যায়। মোহতারাম হাজিরিন, পাবনা পাগলাগারদ চিনেন আপনারা? পাগলাগারদের ভিতরে অনেক পাগলা থাকে, বিভিন্ন ধরনের পাগল, এদের তো কোনো ঠিক ঠিকানা নাই। এই যে দেখবেন মাথার কাপড় পায়ে, পায়ের কাপড় মাথায়, কোনো সময় কাপড় ছাড়া, পাগলের কামই তো এটা, তাই না? তো এইরকমভাবে রাজা মশাই পরামর্শ করতেছে, মন্ত্রী রে সারা জীবন যেন রাজ্য ধরে রাখা যায়, কোনো একটা বুদ্ধি দে, কোনো একটা পরামর্শ দে। এবার মন্ত্রী বলতেছে, রাজামশাই দেশের মানুষ যে সচেতন পাবলিক, সচেতন নাগরিক, এদেরকে যদি আপনি যতই যা করেন কাজ হবে না। ক্ষমতা থেকে যদি আমরা চলে যাই, তাহলে তো এই মানুষগুলো তো আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। এর জন্য এদেরকে ফ্রি কোনো খাবার দেন, ফ্রি খেয়ে এরা যদি পাগল হয়ে যায়, এদের মাথায় কোনো বুদ্ধি থাকবে না, এরা আপনাকে আর কেউ নামাইতেও চাবে না। সুন্দর একটা বুদ্ধি দিছে না? মন্ত্রীর বুদ্ধিটা কি ঠিক আছে না? যে এরা যদি পাগল হয়ে যায় আপনাকে কেউ নামাইতে চাবে না। রাজামশাই বলতেছে, ভালো একটা কথা বলছিস তো, সবাই রে ফ্রি খাওয়াইয়া পাগল বানায় দিছে, সবাই এখন পাগল, পাগলের তো কোনো ঠিক ঠিকানা নাই। পাবনা থেকে পাগল ছেড়ে দিবে, বড় একটা মাঠের ভিতরে একটা বড় সিমেন্টের একটা গোলাকার সিমেন্টকে সাদা কালো রং দিয়ে ফুটবল বানাইছে, বানায় পাগল দুইটাকে বলতেছে যে যাও বল খেলো, যে গোল দিতে পারবা তারে মুক্তি করে দিব। এক পাগল যে দৌড় দিয়া সিমেন্টের বলের ভিতরে শট দিয়া পাও ধরে বসে পড়ছে। আরেক পাগল যায় না। ডাক্তার কয় তুই যাস না কেন? কয় না আমি কি ওর মতো পাগল। ডাক্তার মনে করছে ও মনে হয় ভালো হয়ে গেছে। কয় তুই শট দিবি না? কয় না, ও শট দিয়ে উপরে তুলুক, আমি মাথা দিয়ে হিট দিব। পাগলের যে কাহিনী, এদের তো কোনো ঠিক ঠিকানা নাই। রাজামশার মন্ত্রীর পরামর্শে যখন রাজামশাই সবাইকে যখন পাগলের ওষুধ খাওয়ায় গ্রামের সবাইকে পাগল করে দিয়েছে, রাজ্যের সবাই যখন পাগল, তখন যে যেভাবে চলে ঘোরাফেরা করে, কিন্তু সব পাগলরা দেখলো কিরে আমাদের রাজ্যের ভিতরে সবাই আমরা কাপড় ছাড়া ঘুরি, ওই যে দুইজন লোক দেখা যায় মন্ত্রী আর রাজা, এরা তো কাপড় পরে ঘুরে রে, কেন কাপড় পরে ঘুরে? পাগলেরা বলে ওরা মনে হয় পাগল। কারা বলে? পাগলেরা বলে যে ওরা মনে হয় পাগল, ভালো লোককে বলে পাগল। পাগলরা পরামর্শ করলো, না
আমাদের এই উন্নত শিক্ষিত দেশের ভিতরে কোনো পাগলকে আমরা জায়গা দিব না। হয়তো ভালো হবে, না হলে চলে যাবে। পাগল ঠিক করতে হবে। সমস্ত পাগলারা মিলে খেপা ধরলো, পাগল ঠিক করো এই বলে যখন রাজামশাই আর মন্ত্রীমশাইকে পিটানো শুরু করলো, এই পিটানোর ভারে রাজামশাই মন্ত্রীকে ডাক দিয়া বলে, কিরে এখন তো পিটনি শুরু হয়েছে, কি বুদ্ধি দিলি, কি করলাম, কি হইল, তাড়াতাড়ি বুদ্ধি দে। মন্ত্রী বুদ্ধি দিচ্ছে, রাজামশাই যদি বাঁচতে চান কাপড় খুলেন, ল্যাংটা হন, উলঙ্গ হন, পাগলের ভেষ ধরেন, অন্যথায় বেঁচে থাকা সম্ভব না। দেশের ভিতরে যখন শাপলা চত্বরের ভিতরে রাতের অন্ধকারে প্লিজ লাইট বন্ধ করে সমস্ত মুসলমানদেরকে যখন হত্যা করা হয়েছে, পিলখানার ভিতরে বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ যখন নষ্ট করেছে, একের পর এক মানুষকে গুম করেছে, খুন করেছে, বিনা দোষের কারণে ওলামা ইকরামকে যখন জেলের ভিতরে বন্দী করেছে, চতুর্দিক দিয়ে মানুষ দেখতেছে না না এইভাবে আর বসে থাকা যায় না, দেশের ভিতর যাই ইচ্ছা তাই করতেছে, কোরআন বিরুদ্ধে কথা বলছে, আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এইভাবে বসে থাকা যায় না। চতুর্দিকে ছাত্র জনতা জেগে উঠেছে, আম জনতা জেগে উঠেছে, চতুর্দিকে যখন গণমানুষের জোয়ার উঠেছে, তখন এই গণমানুষের জোয়ার থেকে বাঁচার জন্য কি করবে, কি করবে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে জালিমরা বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জন্মভূমির শত্রুরা আমি শুধু এই কথা বলতে চাই, আগামী দিনে যে বা যারাই ক্ষমতায় আসুক না কেন, পরিষ্কার স্পষ্ট কথা হচ্ছে এই, যারা এদেশের ভিতরে মাহফিলের ভিতরে যখন ওলামা ইকরাম কোরআনের কথা বলতো, যখন সহি সহি তাফসির করত, তখন আপনারা দেখেছেন এই কোরআনের প্যান্ডেলগুলোতে অনেক পাতি নেতারাও হুজুরদেরকে বাধা দিত, হুজুর রাজনীতির আলোচনা মাহফিলে করেন না, দেখছেন না আপনারা? রাজনীতির আলোচনা মাহফিলে করেন না, এই বাধা দিত কিনা? আপনাদের কাছে ওয়াজ শুনে আমল তো অনেক করেন, আরেকটা আমলের কথা বলতে চাই, এই আমল যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। আগামী দিনে যারা ওয়াজ মাহফিলের ভিতরে বাধা দিতে আসবে, এই সমস্ত পাতি নেতাদেরকে প্যান্ডেল থেকে লাথি মেরে বের করে দিবেন, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় কথা হচ্ছে এই, আগামী দিনে যারা ওলামা ইকরামকে, যারা দ্বীনের কোরআন বিরুদ্ধে কোনো কথা বলবে, সংসদ থেকে টাকলা মুরাদের মতো মানুষ যখন সংসদ থেকে ইসলামকে বিদায় করতে চাইবে, টাকলা মুরাদের যে পরিণত হয়েছে, আগামী দিনে যারা কোরআন বিরোধী কথা বলবে, ইসলাম বিরোধী কথা বলবে, তারা হয়তো এক স্বৈরাচার হয়তো পালাতে বাধ্য হয়েছে, আগামী দিনে কোরআনের বিরুদ্ধে কথা বললেই এমন ভাবে তাকে টুল চেপে ধরা হবে, বাংলাদেশের সীমানা দিয়ে কোন দেশে পালিয়ে যেতেও পারবে না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, আমি বারবার বিবেককে প্রশ্ন করি, হায় রে, আমার নবী তো সবচেয়ে সুন্দর নবী, আমার নবী তো সবচেয়ে দামি নবী, সবচেয়ে আকমাল নবী, আজমাল নবী, কেননা আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন। অন্যান্য নবীর উম্মতরা তাদের সাহাবে একরামকে টুকরা টুকরা করতে হয় নাই, অন্য নবীর উম্মতদেরকে তাদের সন্তানদেরকে ইতিম করতে হয় নাই, অন্য নবীরা এইরকম ভাবে তাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয় নাই। আমার নবী তো সবচেয়ে দামি নবী, আমার নবী তো আল্লাহ তাআলাকে, আমার নবী আল্লাহ তাআলাকে তো বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলাও আমার নবীকে বেশি ভালোবাসেন। কিন্তু আমার নবীকে এত ভালোবাসার পরে তাকে এত কষ্ট কেন দেওয়া হয়েছে? তাইফের ময়দানে কেন পাথরের আঘাত সহ্য করতে হয়েছে? রাতের গভীরে কেন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে? কেন উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে? সাহাবে একরাম কেন টুকরা টুকরা হয়েছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন টুকরা টুকরা হয়েছে? বিবেককে যখন এই প্রশ্ন করি, আমার নবীকে এত কষ্ট কেন করতে হয়েছে, বিবেক একটাই উত্তর দেয়, অন্য নবীর পরে কোনো না কোনো নবী তো অবশ্যই এসেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। অতএব আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিম, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে এসেছি, ইসলাম হেফাজত করার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, ইসলাম হেফাজত করার জন্য তাইফের ময়দানে এরকম ভাবে পাথরের আঘাত সহ্য করেছি, ইসলাম হেফাজত করার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি। ও আমার উম্মতেরা, আমার সাহাবে একরাম তারা নিজেদের রক্ত জীবন দিয়ে ইসলামকে হেফাজত করেছে। আগামী দিনে তোমাদের কাছে ইসলাম রেখে গেলাম, যদি তোমরা প্রয়োজন হয় ইসলামের জন্য রক্ত দেবে, প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দেবে। 95% মুসলমানের দেশে আগামী দিনে আমরা সচেতন থাকবো, দেখব কারা নবীর বিরুদ্ধে কথা বলে, কারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সমস্ত মুসলমান একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা বলে?